হাই, দিস ইজ প্রীতিস দুনিয়ার ম্যাজিক প্যারাডাইস পার্ট 2 থেকে আপনাদের সবাইকে স্বাগত। পার্ট 1টা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রীতিস দুনিয়াতে, আপনারা সবাই দেখে নেবেন। এখানে সুইমিং পুলের ভিডিও দেওয়া আছে। ম্যাজিক প্যারাডাইসের সুইমিং পুলের পরে আমরা কৌশিক কাব্য সবাইকে নিয়ে চলে গেলাম রাইডিং করতে। প্রীতি তো খুব খুশি, কোনটা ছেড়ে কোনটা উঠবে। আর আমাদের ছোট্ট পাখিটা কাব্য, সে দূরাই চলে যেতেছে যে আমি এটাতেই উঠবো, আমার এটাই প্রয়োজন, এই তোমরা থামো, আমরা উঠবো। তারপরে প্রীতি গিয়ে কোনো রকমে ভাইয়াকে ধরলো, বলছে না ভাইয়া, এগুলো আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে ছোটদের রাইডিং, এগুলো বড়দের। তারপরে প্রীতি আর কাব্য দুজনে মিলে আইসক্রিম খাওয়ার কথা বলতেছে। মাম্মাম বলতেছে, প্রীতির মাম্মাম বলতেছে চলো আমরা দৌড় দিই, আমরা আইসক্রিম খাবো না, আমরা দৌড় দিই, আমরা একটু ছবি তুলবো। তারপর ওরা দৌড় দিয়ে চলে গেল সৈন্যগুলোর কাছে। গিয়ে ওইখানে আগে কৌশিক দাঁড়ায় ছবি তুলতেছে, এবার প্রীতি বলতেছে তাহলে আমিও তুলবো। আর আমাদের কাব্য সৈন্য কি করলো, সে বলতেছে এগুলা কি আমার কোনো কাজে লাগবে, আমি এগুলাকে বাসায় নিতে পারবো দুষ্টামি করার জন্য। সে খুব চিন্তা করে দেখতেছে। তারপরে কৌশিক একটু দুষ্টামি করলো। কৌশিকের মা বাবা হচ্ছে যে দোলনা রাইডিং এ যাচ্ছে, বড়দের দোলনাগুলাতে, জিগজাগ দোলনাগুলাতে সবাই উঠতে পারবো না দেখে কৌশিকের মা আর বাবা গেল, আর প্রীতি বাবা জায়গায় পানি দেখে ফেরত চলে আসলো। কৌশিকের মা বাবা উঠলো, এগুলা ওদেরকে ভালো মতো এগুলো আটকাই দিল, কারণ অনেক জোরে চলতেছিল। মোবাইলে ততটুকু বোঝা যায় কিনা জানি না, কিন্তু এগুলো অনেক জোরে উপর নিচ করে চলতেছিল। তারপর ওদের স্টার্ট করলো, স্টার্টিং অবস্থা একটু আসতেই ছিল, পরে আস্তে ওদেরকে জিগজাগ বা উড়ানো শুরু করলো। আস্তে এত দ্রুত ঘুরাইতেছিল, যাদের হাত দুর্বল তারা এগুলো উঠলে সমস্যা হবে, কারণ জ্যাঙ্গোর একটু সমস্যা হয়ে গেছিল। আর আমি আর প্রীতি তো উঠতেই পারবো না, কারণ আমরা বমি করি, সেই জন্য আমাদের এখানে উঠলে মাথা ঘুরানো শুরু করবো। তারপরে জিগজাগ করে এগুলাকে ঘুরাইতেছে। প্রীতি বলতেছে আমি নিজেই ঘুরে ফেলি, আমাকে না উঠেলে কি হয়েছে। তখন ওরা বললো, ওরা তো হাইটাই বলতেছে, প্রথমে তো ওরা মনে করছে খুব মজা পাইছে ওরা এমনিতে। পরে আস্তে থামার সময় ওদের শরীরটা একটু খারাপ লাগতেছিল। মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, বাট অনেক জোরে ঘুরছিল, আর এটা উল্টায় পাল্টায় চলছিল, তো জিগজাগ করে চলছে এজন্য। আর প্রীতি তো নিচে থেকে মজা। আর কাব্যর মা বাবারে খুঁজে পাচ্ছে না, ওই বলতেছে ওই দেখো তোমার মা বাবা বুঝতেছে না, এত দ্রুত ঘুরতেছে, বুঝে যাচ্ছে না যে ওর মা বাবা কোথায়। প্রীতি তো অনেক মজা করতেছিল নিচে থেকে। আস্তে করে থেমে যাওয়ার পরে বডি ভালো ছিল, জানবার একটু শরীরটা খারাপ লাগতেছিল, বুক ব্যথা করছিল হালকা। পৃথ্বীর বাবা উঠার পরে সে তো কি খুশি। আর এখান থেকে কাব্য শোনা বলতেছে আমি ডুববো, গেট ভাঙবো, আমি উঠবো, আমি অনেক সহ্য করেছি, আমি ছোট বলে কি আমি উঠতে পারবো না, আমার কোলে নিয়ে বসে থাকে। পৃথ্বীর বাবাও বললো জিগজাগ করে করলো, এগুলো অনেক জোরে ঘুরায়। আমরা তারপরে উঠলাম ট্রেনে, আমরা এগুলো তো উঠে সম্ভব না বাবা, এই জন্য আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে তারপর আমরা কি ভয় পাইলে, ও বাবা গো, মানে ধরো আমি তো পড়ে যাবো, অনেক ভয় পেয়ে গেল। বলছি আমি প্রীতির বাবা খুব মজা করলাম। জানবি একটু অসুস্থ হওয়াতে ওর একটু রেস্ট নিতেছিল। ট্রেন তো বললো, আমরা ভাবছিলাম ট্রেনটা একটু অনেকক্ষণ ঘুরবে, কমসে কম আমরা ভাবছিলাম 3বার বা 5বার ঘুরবে, বাট 1বার না 2বার ঘুরে ট্রেন বন্ধ বলতেছে এইরকমই। কৌশিক অনেক মন খারাপ বসে বলে এটা কোনো কথা, একবার ঘুরেই আমাদেরকে নামাই দিল। আচ্ছা যাই হয়েছে, জিনিসটা লস হিসাবে, যে 3বার তো ঘুরানো যেত অ্যাটলিস্ট। তারপরে আমরা চলে গেলাম এখন রোবটের পার্কের দিকে যাওয়ার পরে রাস্তার মধ্যে দেখলাম যে আরেকটা ট্রেন, এই ট্রেনটাও সুন্দর,
এখানে উঠা যেত, বাট আমরা উঠে নেই, অনেক দেরি হয়ে গেছে, আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সম্পূর্ণ করলো। তৃতীয় পার্টে আমরা দেখাবো যে ডাইনোসর এবং রোবট। ডাইনোসর পার্কেও যাবো আর আপনাদেরকে বিভিন্ন ধরনের রোবট গেমসগুলো দেখাবো। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।